श्रीपते करुणानिधे भवतारक शुभदायक दुःखनाशक मुक्तिदायक भक्तरक्षक तत्परा कलिकृतं मम दोषसञ्चयं सत्वरं हर पावना कल्किदेव पदाम्बुजं तव सन्ततं समुपाश्रये। মার্চ 2026 শ্রী ভগবানের মুক্তিমোক্ষ দর্শন ক্লাসের বাংলা অনুবাদ শুনছি আমরা। এবারের প্রথম প্রশ্ন। পাদ প্রণাম প্রিয় শ্রী ভগবান, যদি একটি বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধ ঘটে তবে পৃথিবীর কি হবে? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, ভৌতিক অর্থাৎ শারীরিক রূপে কি ঘটবে তার উত্তর বিজ্ঞান তোমাদের দিতে পারবে, সেটা আমার বলার প্রয়োজন নেই। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বললে মানব জাতির অধিকাংশই প্রেতাত্মা ও আত্মায় পরিণত হবে। যারা অধিক বিকশিত তারা আত্মায় পরিণত হবে এবং যারা কম বিবর্তিত তারা প্রেতাত্মা হয়ে উঠবে। পারমাণবিক যুদ্ধের পরে মানবজাতির এটাই হবে পরিণতি। তাই আমাদের ভাগ্য এমন হওয়া উচিত যেন কখনোই পারমাণবিক যুদ্ধ না ঘটে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, অন্তরে কি চলছে সেটা দেখা ও তার প্রতি সচেতনভাবে একাগ্র হওয়া, এটি প্রথম তথা শেষ ধাপ। আপনি এই শিক্ষাটি বহুবার উল্লেখ করেছেন। নাকারাত্মক ভাবনা ও আবেগের প্রধান সমাধান হলো এটির প্রতি সচেতন হওয়া। যদি এটি সব সমস্যার সমাধান হয় তবে আপনি দয়া করে বলুন কেন এটি করা এত কঠিন? প্রিয় শ্রী ভগবান, আমাদের মন সর্বদা লাভ ক্ষতি দেখে, কাজেই আপনি দয়া করে বোঝান যে অন্তরে কি চলছে সেটা দেখা বা না দেখার লাভ ক্ষতি কি। উত্তরে শ্রী ভগবান বলছেন, অন্তরে কি চলছে সেটা দেখা সহজ এবং সাধারণ বিষয়, কিন্তু মানুষকে ছোটবেলা থেকে এটা শেখানো হয় না। ফলে বয়স বেশি হয়ে যাওয়ার পর তখন এটা শেখা আগের চাইতে একটু কঠিন হয়ে যায়। ধরে নিন আপনার অন্তরে ভয়, রাগ, হিংসা, ঘৃণা ইত্যাদি কোনো একটি আবেগ এসেছে। এই সবকটি আবেগই এক একটি প্রক্রিয়া, যা বড়জোর 5 থেকে 10 মিনিট স্থায়ী হয়। ওই অল্প সময়ের মধ্যে সেটির প্রতি সজাগ হওয়া হলো অন্তরে কি চলছে তা দেখা। এর থেকে একটু বেশি সময় অতিবাহিত হয়ে গেলে তখন কেবলমাত্র তাকে সচেতনতা বলা যেতে পারে। আপনার এই দেখা বা সচেতনতার অভ্যাস একবার তৈরি হয়ে গেলে তার নেশার মতো ভালোবেসে ফেলবেন এবং এটি আপনার স্থায়ী অভ্যাসে পরিণত হবে, কারণ এটি আপনাকে গভীর শান্তি, স্বস্তি ও প্রেম প্রদান করে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, স্বর্ণযুগ কবে আসবে এবং কিভাবে আসবে? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, স্বর্ণযুগের দুটি দিক আছে। যেমন একটি মুদ্রার দুটি পিঠ থাকে, একটি হলো বাহ্যিক স্বর্ণযুগ আর অন্যটি হলো আন্তরিক বা অভ্যন্তরীণ স্বর্ণযুগ। প্রথমে আসবে বাহ্যিক স্বর্ণযুগ। সম্ভবত আগামী 5 বছরের মধ্যেই এটি শুরু হবে। এখন 2026 সাল, ধরা যাক 2031 সালের মধ্যেই তোমরা স্পষ্ট দেখতে পাবে যে স্বর্ণযুগের সূচনা হয়ে গেছে। এই বাহ্যিক স্বর্ণযুগ আসবে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার, রোবোটিক্স এবং কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে। এই 3টি জিনিস পৃথিবীতে এক বিশাল পরিবর্তন নিয়ে আনবে। এরপর শুরু হবে আন্তরিক স্বর্ণযুগ। এই আন্তরিক স্বর্ণযুগ নিয়ে আসবে চেতনায় রূপান্তর।
মানুষের বর্তমান চেতনা সম্পূর্ণ বদলে যাবে। যখন বাইরের জগৎ বদলাবে, যখন সমাজ, সরকার, মানুষের জীবনযাত্রা সবকিছু পরিবর্তিত হবে, তখন মানুষের অন্তরেও পরিবর্তন আসবে। মানুষ তখন হয়ে উঠবে আরও শান্ত, কম হিংস্র, আরও আনন্দময়। আর সবচেয়ে বড় কথা, মানুষ অনুভব করবে বিভিন্ন স্তরের শর্তহীন ভালোবাসা। এই ভালোবাসা সবার মধ্যে সমানভাবে প্রকাশ পাবে না। কেউ গভীরভাবে অনুভব করবে, কেউ আংশিকভাবে, কিন্তু মূল বিষয় হলো মানুষের হৃদয় প্রস্ফুটিত হবে। বর্তমানে মানুষের হৃদয় প্রায় বন্ধ অবস্থায় আছে। তোমরা যাকে ভালোবাসা বলো তা প্রকৃত ভালোবাসা নয়। স্বর্ণযুগে হৃদয় বিকশিত হবে, অনুভূতি জাগ্রত হবে। আজ মানুষের মধ্যে অনুভূতি নেই, আছে শুধু আবেগ। আবেগে প্রতিরোধ থাকে, কিন্তু অনুভূতিতে থাকে প্রবাহ। তখন তুমি সত্যিকারের অনুভূতি পাবে, তোমার বাবা মায়ের জন্য, সন্তানদের জন্য, প্রতিবেশীদের জন্য, সমস্ত প্রাণী, পাখি, গাছপালা সব কিছুর জন্য। তুমি সম্পূর্ণ বদলে যাবে। এই হলো স্বর্ণযুগের প্রকৃত স্বরূপ। তাই আর মাত্র 5 বছরের অপেক্ষা, তারপর তোমরা নিজেই এই পরিবর্তন প্রত্যক্ষ করবে। এই পরিবর্তন খুব দ্রুত হচ্ছে, ততদিন আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। যেমন এখন 81,000-এ পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদিও মানুষেরা পরম অর্থাৎ আধ্যাত্মিকতা নিয়ে খুব একটা উৎসাহ দেখায় না, সবাই ইহম অর্থাৎ পার্থিব জীবন নিয়ে ব্যস্ত, তথাপি আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা শীঘ্রই 81,000-এর সংখ্যায় পৌঁছে যাব। সেই সঙ্গে শুরু হবে দ্রুত পরিবর্তন। প্রথমে আসবে বাহ্যিক স্বর্ণযুগ, তারপর তার সাথে সাথে বিকশিত হবে আন্তরিক স্বর্ণযুগ। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম শ্রী ভগবান। স্বর্ণযুগে আমাদের ভক্তদের অবস্থা কেমন হবে? শ্রী ভগবানের উত্তর, আমাদের ভক্তরা এক ভিন্ন স্তরের অন্তর্গত হবেন। তারা সাধারণ মানব সমাজের অংশ হবেন না, এবং ভক্তদের মধ্যে যারা 81,000-এর অন্তর্ভুক্ত হবেন তারা হবেন আরও বিশেষ। তাদের চেতনার স্তর সাধারণ মানুষের তুলনায় বহু গুণ উচ্চতর হবে। সাধারণ মানুষও ভালো অবস্থায় থাকবে, কিন্তু তা আমাদের ভক্তদের সঙ্গে তুলনীয় নয়। আমাদের ভক্তরা হবেন অত্যন্ত বিশেষ, এবং তাদের মধ্যে যারা 81,000-এর অন্তর্ভুক্ত তাদের ভিতর মিস্টিক অর্থাৎ অতীন্দ্রিয় অনুভূতির দুয়ার উন্মুক্ত হয়ে যাবে। তারা অপরিমেয় প্রেম, আনন্দ এবং শান্তিতে পরিপূর্ণ থাকবেন। তারা প্রায় দেবসদৃশ অনুভূতিতে পরিপূর্ণ থাকবেন। আমাদের আত্মীয় স্বজনরাও যারা আম্মা ভগবানের সঙ্গে গভীরভাবে সংযুক্ত, তারা এক অসাধারণ অবস্থার অভিজ্ঞতা লাভ করবেন। আপনি যে মহিলাকে ম্যারাথনে দেখেছিলেন, আম্মা ভগবানের সঙ্গে তার গভীর বন্ধন রয়েছে। যদিও সেই সময় তিনি নিজে সেই ব্যাপারে সম্পূর্ণরূপে সচেতন ছিলেন না। তিনি প্রতিদিন অন্তত 1,000 কুকুরকে খাবার খাওয়ান। তিনি অত্যন্ত ধনী এবং তাই প্রতিদিন 1,000 কুকুরকে খাওয়ানোর সামর্থ্য রাখেন। তিনি কুকুরদের দেখাশোনা করার জন্য একটি ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করেছেন। তিনি অত্যন্ত সমৃদ্ধশালী হওয়ার কারণেই তাকে অপহরণ করা হয়েছিল। তার হৃদয় ছিল বিশাল, সেজন্যই তাকে রক্ষা করার প্রয়োজন ছিল। কারণ যদি তাকে রক্ষা করা না হতো তবে সেই অসংখ্য কুকুরগুলো কষ্ট পেত। বর্তমানে তিনি এক অত্যন্ত উচ্চ স্থিতিতে রয়েছেন। অধিকাংশ মানুষই একটি ভালো স্থিতি লাভ করবে, কিন্তু যারা আম্মা ভগবানের সঙ্গে সংযুক্ত নয় তারা উচ্চতর চৈতন্য স্থিতিতে পৌঁছতে না পারলেও ভালো স্থিতির অভিজ্ঞতা অবশ্যই লাভ করবে। এই স্বর্ণযুগ মূলত ভালো স্থিতি প্রাপ্তির যুগ, কিন্তু আমাদের ভক্তরা সম্পূর্ণ ভিন্ন এক স্তরে অবস্থান করবেন, এবং আমাদের ভক্তরা বিভিন্ন উচ্চতর স্থিতি যা আমরা 81,000-এর গুণাবলী হিসেবে বর্ণনা করেছি সেগুলি অন্যদের মধ্যে সঞ্চার করতে সক্ষম হবেন। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। প্রণাম শ্রী ভগবান। মোক্ষ কি একটি যাত্রা নাকি একটি গন্তব্য? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবানের উত্তর, আপনাদের বুঝতে হবে যা কিছু আছে সবই একটি প্রক্রিয়া, কিছু স্থির নয়, সবই গতিশীল
সবই একটি যাত্রা। এই বিশ্বব্রহ্মাণ্ড নিজেও একটি যাত্রা। মোক্ষ একটি যাত্রা, মুক্তি একটি যাত্রা। সব কিছুই কেবল একটি যাত্রা। যদি কিছু স্থির হয়ে যায় তবে তা মুহূর্তেই বিলীন হয়ে যাবে। সব কিছুই গতিশীল হতে হবে, সব কিছুই কম্পন, তবে অবশ্যই তা ভিন্ন ভিন্ন অঙ্কে কম্পন। সুতরাং এই বিশ্বব্রহ্মাণ্ড নিজেই একটি যাত্রা। প্রতিটি মুহূর্তে এটি আগের মুহূর্তের তুলনায় আরও বিস্তার লাভ করছে। আপনাদের মধ্যে যারা কিছুটা পদার্থবিজ্ঞান বোঝেন তারা জানেন এই বিশ্বব্রহ্মাণ্ড আলোর গতির চেয়েও দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে। এ এক অবিরাম যাত্রা। যেহেতু এটি একটি যাত্রা, তাই এর অন্তর্গত সব কিছুই যাত্রা হতে বাধ্য। তা সে মানসিক অবস্থায় হোক বা শারীরিক অবস্থা, যাই হোক, সবই একটি যাত্রা। কোনো চূড়ান্ত গন্তব্য নেই, আছে শুধু যাত্রা। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান ৮১,০০০ সৈন্যবাহিনীর একজন সদস্যের ভূমিকা কি? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, দেখুন, আমাদের ধর্মের মূল উদ্দেশ্য হল মানুষের চেতনার পরিবর্তন ঘটানো। বর্তমানে আমরা কলিযুগে এক নিম্ন স্তরের চেতনায় অবস্থান করছি। এটা এক অত্যন্ত নিম্ন স্তর, কিন্তু খুব শীঘ্রই আমরা এক বিরাট উত্তরণ ঘটাতে চলেছি। আমরা প্রবেশ করতে চলেছি স্বর্ণযুগে। এই সময় ৮১,০০০ সৈন্যবাহিনীর সদস্যদের ভূমিকা হল স্বর্ণযুগের গুণাবলী ও স্থিতি অন্য মানুষের মধ্যে সঞ্চারিত করা। আমরা কেবলই শিক্ষা দেওয়ায় ততটা বিশ্বাস করি না, যদিও এর কিছুটা প্রয়োজন আছে, কিন্তু কলিযুগের অবসান এবং স্বর্ণযুগের সূচনার প্রাক্কালে একমাত্র উপায় হল সরাসরি স্থিতি স্থানান্তরণ। আমরা ৮১,০০০ সদস্যদের বিভিন্ন গুণাবলী সম্পর্কে আলোচনা করেছি। এরা খুব শীঘ্রই এই স্থিতি লাভ করবে। এরপর এই স্থিতি তারা অন্যদের মধ্যে সঞ্চারিত করতে সক্ষম হবে। মানুষ এদের সামনে বসে এই স্থিতি গ্রহণ করতে পারে, আবার ভিডিও, ফোন কল, অনলাইনের মাধ্যমেও সরাসরি অন্যের মধ্যে এই স্থিতি সঞ্চারিত হতে পারে। এটি ভবিষ্যতে ঘটবে এরকমটি নয়, এটি বর্তমানেও ঘটছে। কিছু মানুষ ইতিমধ্যেই সেই অসাধারণ অবস্থায় পৌঁছে গেছে। মানুষ তাদের কাছে যাচ্ছে এবং তারা শান্তি, প্রেম, আনন্দ এবং দেখার কলা সব কিছুই সরাসরি স্থানান্তরিত করছে। আমাদের অনেক ভক্তই ইতিমধ্যেই সেই অবস্থায় প্রবেশ করতে পেরেছেন। তারা এত দ্রুত সেই অবস্থায় পৌঁছাতে পেরেছেন কারণ আম্মা ভগবানের সঙ্গে এদের একটি গভীর ও শক্তিশালী বন্ধন রয়েছে। আম্মা ভগবানের সঙ্গে সেই বন্ধন যাদের নেই তারা এই অবস্থায় পৌঁছাতে পারবেন না। আর যারা শুধু উইন্ডো শপিং করছেন, অর্থাৎ বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য এটি নয়। এটি কেবল সেই সদস্যদের জন্য যাদের আম্মা ভগবানের সঙ্গে গভীর সংযোগ রয়েছে। আমরা তাদের মাধ্যমেই কাজ করতে পারবো, অন্যথায় তা সম্ভব নয়। পরবর্তী সময়ে আমরা অন্তত এমন একটি ভিডিও দেখানোর চেষ্টা করব যেখানে মানুষ ইতিমধ্যেই এই স্থিতি লাভ করেছে। এটি ভবিষ্যতে ঘটবে এমনটি নয়, এটি এখনই ঘটছে। এভাবেই আমরা মানব জাতিকে সাহায্য করার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকেই মানব জাতিকে সাহায্য করবেন। মানুষ আপনাদের কাছে এসে এই স্থিতি গ্রহণ করতে পারবে, অথবা আপনারা অনলাইনের মাধ্যমে স্থিতি সঞ্চারিত করতে পারবেন। এইভাবেই সমগ্র মানব জাতিকে সহায়তা করতে হবে, অন্যথায় মানুষ এগোতে পারবে না। বিশেষ কিছু মানুষ এই স্থিতিতে পৌঁছেছে, আবার এমন মানুষও আছে যারা এই স্থিতিতে পৌঁছেছে কিন্তু স্থিতি স্থানান্তরণ করতে পারছে না। আমরা তাদের কথাই বলছি, যারা শুধু সেই স্থিতিতে পৌঁছায়নি, বরং সেই স্থিতি অন্যদের মধ্যেও সঞ্চারিত করতে সক্ষম হচ্ছে। এরা সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে রয়েছে। আপনাদেরও সেই স্থিতিতে পৌঁছাতে হবে যেখানে আপনারা অন্যদের মধ্যে তা সঞ্চারিত করতে পারবেন। এটা আশা করা যায় না যে কেউ এসে প্রোগ্রামে অংশ নেবে বা নানান ধরনের কিছু করবে। সমস্যা এলে সে আপনার কাছে এসে স্থিতি গ্রহণ করবে, ব্যাস। এইভাবেই আমরা স্বর্ণযুগে প্রবেশ করব। আপনারাই এটা করতে চলেছেন, তাই আপনারাই ৮১,০০০ সৈন্যবাহিনীর অংশ। কিন্তু সমস্যা হলো
আম্মা ভগবানের সাথে আপনাদের বন্ধন খুবই দুর্বল। বাস্তবে অধিকাংশই কেবল উইন্ডো শপার। এই উইন্ডো শপাররা কখনোই সেই উচ্চ স্তরে পৌঁছাতে পারবেন না। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, যখন দুঃখকে দেখা হয় তখন দুঃখ মিলিয়ে যায়, এটা কিভাবে ঘটে? আমাদের দেখার আশীর্বাদ করুন। ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, অবশ্যই আমাদের পুরো কাজই হলো তোমরা সবাই যেন দেখতে পারো। আমরা ক্রমাগত তোমাদের সেই আশীর্বাদ করছি। আমরা তোমাদের সেই স্থানে পৌঁছে দেব। দেখো, মনের কাজ করার পদ্ধতি দুঃখ সৃষ্টি করে। যখন দেখা ঘটে তখন মন হয় নিস্তব্ধ হয়ে যায়, অথবা এমনভাবে কাজ করতে শুরু করে যাতে তার দুঃখ সৃষ্টি করতে না পারে। এই মন একটি নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করে, যা তোমরা পেয়েছো তোমাদের বাবা মা এবং তাদের পূর্বপুরুষদের থেকে। এটি জিনগত। সেই নির্দিষ্ট কাজ করার ধরনই দুঃখ তৈরি করে। দেখা এই ধরনটিকে বদলে দেয়। হয় সেই কার্যক্রমকে থামিয়ে দেয়, অথবা এমনভাবে পরিবর্তন করে যাতে দুঃখ আর সৃষ্টি না হয়। সুতরাং সমস্যা মনের মধ্যেই। স্বর্ণযুগে মন সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করবে, যেখানে তা দুঃখ সৃষ্টি করবে না। স্বর্ণযুগে তোমরা প্রতিক্রিয়া দেবে না, কেবল সাড়া দেবে। যদি দুটি শিশু পড়ে যায়, তুমি সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করতে এগিয়ে যাবে। তাদের মধ্যে একজন যদি তোমার সন্তান হয় এবং অন্যজন অপরিচিত, তখন মন বলে প্রথমে আমার সন্তান, তারপর অন্যজন। কিন্তু স্বর্ণযুগে তুমি একসাথে দুজনের দিকেই ছুটে যাবে। এ আমার, ও নয়, এই বিভাজন আর থাকবে না। তুমি অতীতে ফিরে গিয়ে পুরনো কষ্ট খুঁড়ে বের করবে না, ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা করবে না। এইগুলো তখন আর কাজ করবে না। মনের কাজ করার পদ্ধতির অনেক কিছুই বদলে যাবে, ফলে তা আর দুঃখ তৈরি করতে পারবে না। আমাদের প্রধান লক্ষ্যগুলির একটি হলো মানুষের দুঃখের অবসান ঘটানো। আর এই দুঃখের মূল কারণ হলো মনের এই কর্মপদ্ধতি। আর এই পরিবর্তনের জন্য তোমার প্রয়োজন কৃপা। এই পরিবর্তন ঘটানোর জন্য তোমাকে দেখার কলা শিখতে হবে। আর দেখার প্রক্রিয়া ঘটার জন্য প্রয়োজন কৃপা। এই কৃপা পাওয়ার জন্য দরকার একটি শক্তিশালী সম্পর্ক। আমরা আবার সেই সম্পর্কের কথাতেই ফিরে আসছি, কারণ শুধুমাত্র এই সম্পর্ক থাকলেই আমরা তোমার মাধ্যমে প্রবাহিত হতে পারি। যদিও আমরা প্রবাহিত হতে চাই, তবু একটি সম্পর্ক বিনা এটি সম্ভব নয়। এই সব কিছু খুব শীঘ্রই ঘটবে, তাই উদ্বিগ্ন হও না। তুমি সেই স্থিতিতে পৌঁছে যাবে, কিন্তু চেষ্টা করো একটি সম্পর্ক গড়ে তুলতে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন ছিল, প্রণাম প্রিয় শ্রী ভগবান, কিছু ভক্তের ক্ষেত্রে শ্রী আম্মা ভগবান খুব দ্রুত ও শক্তিশালীভাবে সাড়া দেন, আবার কিছু ভক্তের ক্ষেত্রে যেন কোনো সাড়া পাওয়া যায় না। এর কারণ কি? শ্রী ভগবান উত্তরে বলেন, কিছু ভক্তের ক্ষেত্রে সাড়া খুব দ্রুত আসে, কারণ তাদের সঙ্গে আম্মা ভগবানের গভীর ও দৃঢ় বন্ধন রয়েছে। পরম করুণাময় জ্যোতি, পরম জ্যোতির প্রকৃত স্বরূপে পিতা, মাতা, বন্ধু বা আত্মীয়র মতো আচরণ করা সহজ নয়। একইভাবে কল্কির ক্ষেত্রেও মানুষের স্তরে নেমে এসে সম্পর্ক স্থাপন করা কঠিন, কিন্তু আম্মা ভগবান মানুষের স্তরে নেমে আসতে পারেন। আমরা তোমাদের জীবনে মা, বাবা, ভাই বোন, বন্ধু সব রূপেই প্রকাশিত হতে পারি। এই কারণেই তোমাদের পক্ষে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সহজ, এবং সেই সম্পর্কের মাধ্যমে আমরা তোমাদের জীবনে সহজেই কাজ করতে পারি। একটি ঘটনা বলছি। একজন যুবক নেমামে ঠান্ডায় কাঁপছিলেন এবং ঈশ্বরকে ডাকছিলেন, হে ঈশ্বর, জলটা গরম করে দাও, কিন্তু কিছুই হচ্ছিল না। অবশেষে তিনি যখন
আপ্পা আপ্পা বলে সম্বোধন করলেন। ঠিক সেই মুহূর্তে জল গরম হয়ে গেল। এই আপ্পা অর্থাৎ বাবা শব্দটির মধ্যেই ছিল সেই গভীর সম্পর্ক, সেই বন্ধন। একজন মানুষ যিনি মাসে মাত্র 3,000 টাকা উপার্জন করতেন, আজ তিনি কয়েকটি জাহাজের মালিক। কিভাবে এই চমৎকার সম্ভব হলো? উত্তর হলো বন্ধন। কিন্তু উইন্ডো শপিং করলে এই বন্ধন তৈরি হয় না। যদি তুমি একসাথে অনেক দেবতা, অনেক গুরু, অনেক পথ অনুসরণ করো, তাহলে কোনো গভীর সম্পর্ক গড়ে ওঠে না। একজন মানুষ যেমন একসাথে 100 জনকে বিয়ে করতে পারে না, তেমনি একসাথে বহু দেবতার সঙ্গে গভীর বন্ধন তৈরি হওয়া সম্ভব নয়। আমি লক্ষ্য করেছি খ্রিস্টান ও মুসলিম ভক্তদের মধ্যে চমৎকার বেশি ঘটে, কারণ তারা একনিষ্ঠ। খ্রিস্টানরা যিশু বা ভার্জিন মেরির প্রতি এবং মুসলিমরা আল্লাহর প্রতি একনিষ্ঠ। বৌদ্ধরাও একনিষ্ঠ, তাই তাদের মধ্যেও অবিশ্বাস্য চমৎকার ঘটে। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে সকালে এক মন্দির, বিকেলে আর এক মন্দির, রাতে আর এক গুরু, ঘরে অসংখ্য দেবতার ছবি। এই বিভক্ত মনোযোগের জন্য বন্ধন তৈরি হয় না। যেখানে একাগ্রতা নেই সেখানে চমৎকার ঘটে না। তুমি নিজেকে পরীক্ষা করো, তুমি কি উইন্ডো শপার? তোমার জীবনে চমৎকার কেন ঘটছে না? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি তুমি একনিষ্ঠ না হও, আমরা তোমার সঙ্গে থাকতে পারবো না। সুতরাং খ্রিস্টানদের মতো, মুসলিমদের মতো, বৌদ্ধদের মতো একনিষ্ঠ হও, দৃঢ় হও, তখনই তোমার জীবনে চমৎকার ঘটবে। ধন্যবাদ শ্রী ভগবান। এর পরের প্রশ্ন। প্রণাম প্রিয় শ্রী ভগবান, বাসনা বলতে কি বোঝায়? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, ধরো কোথাও একটি ফুল ছিল, এখন ফুলটি সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তার সুগন্ধ কিছুটা রয়ে গেছে। ঠিক তেমনি বাসনা হলো সেই সুগন্ধের মতন। অতীতের ঘটনাটি আর নেই, তার কোনো শক্তিও নেই, কিন্তু তার একটি ছাপ থেকে গেছে, যেন আয়নার মধ্যে একটি রেকর্ডিং। একটি শিশু যখন জন্মায় তখন এই বাসনাগুলো তার মধ্যে ডাউনলোড হয়ে যায়, বিশেষ করে মায়ের মাধ্যমে। মা গর্ভাবস্থায় যা চিন্তা করেন, যা অনুভব করেন, সেই অনুযায়ী কিছু বাসনা শিশুর মধ্যে প্রবেশ করে। এই বাসনাগুলো অনেক মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। এগুলো সহজে চলে যায় না। এগুলো আসলে ফুল নয়, শুধু তার গন্ধ। ফুলটি নেই, কিন্তু গন্ধটি রয়ে গেছে এবং আজ অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই কারণেই আমরা বহু বছর ধরে রিবার্থিং প্রক্রিয়া করে এসেছি। যদিও অস্বাভাবিক কাজের চাপের কারণে গত 10 বছর ধরে তা বন্ধ হয়ে গেছে। তুমি দেখবে অনেক মানুষ একই রকম জীবনযাপন করছে, কারণ তাদের মধ্যে একই ধরনের বাসনা ডাউনলোড হয়েছে। যদি তুমি চাও তোমার সন্তান একজন ভালো ক্রিকেটার হোক, তাহলে গর্ভাবস্থায় তোমাকে ক্রিকেট নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। তাহলে সেই ধারণায় যেই ধরনের বাসনা শিশুর মধ্যে প্রবেশ করতে পারে। তুমি যে কোনো কিছুই ডাউনলোড করতে পারো। কিছু মানুষ গর্ভাবস্থায় নেতিবাচক বিষয় দেখে, তখন সেই ধরনের বাসনা শিশুর মধ্যে প্রবেশ করে এবং জন্মের পরে সে একটি অসুর হয়ে ওঠে। অভিভাবক হওয়া একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ বিষয়। এর জন্য সচেতন চিন্তা ও সঠিক মনোভাবের প্রয়োজন। এই পৃথিবীতে ইতিমধ্যে অনেক অন্ধকার আছে। তুমি কেন আরো অন্ধকার যোগ করতে চাও? তাই এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত। ধন্যবাদ শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, সিইং বা দেখার বিভিন্ন স্তর সম্পর্কে দয়া করে ব্যাখ্যা করুন। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেন, মূলত প্রথমে তুমি দেখতে শুরু করো তোমার
মন কিভাবে কাজ করছে। এরপর তুমি দেখতে থাকো। দেখতে দেখতে মন একসময় থেমে যায়, নিস্তব্ধ হয়ে যায়। তুমি সেই নিস্তব্ধতাকে অনুভব করতে শুরু করো। এরপরও তুমি ক্রমাগত দেখতে থাকো। মন হঠাৎই আবার সক্রিয় হয়ে উঠবে, কিন্তু এবার তোমার মধ্যে সাক্ষী ভাব আসবে। তুমি মনের কার্যকলাপ সাক্ষীরূপে দেখতে থাকবে। মনের মধ্যে কি ঘটছে তুমি শুধু তা প্রত্যক্ষ করবে। এটি তোমার জন্য এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, শুধু সাক্ষী হয়ে থাকা। তারপর যখন দেখার প্রক্রিয়া আরো গভীর হয়, তখন এক অসাধারণ নীরবতা আসে। সেই অবস্থায় যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি কি আছো অথবা তুমি কে, তুমি তার উত্তর দিতে পারবে না, কারণ দেখা তখন এত গভীর হয়ে যায় যে তুমি বুঝতেই পারবে না তুমি বেঁচে আছো না মৃত। তুমি কে, এই প্রশ্নের তখন আর কোনো উত্তর থাকে না। এভাবে ধীরে ধীরে তুমি সেই স্তরে পৌঁছে যাবে। তোমাকে আলাদা করে কিছু করতে হবে না, সবকিছু স্বয়ংক্রিয়ভাবে ঘটবে। তুমি শুধু এই সাধারণ দেখা দিয়ে শুরু করো, সেটি তোমাকে স্বয়ংক্রিয়ভাবে সাক্ষীর অবস্থায় নিয়ে যাবে। তারপর তুমি দেখতে থাকো। তুমি গভীর নিস্তব্ধতা অনুভব করবে। আরো এগোলে একসময় তুমি এমন এক অবস্থায় পৌঁছবে যেখানে তোমার আমিত্ব ভাব আর থাকবে না। আগের স্তরে তোমার একটা অনুভূতি থাকবে যে তুমি আছো, কিন্তু সর্বোচ্চ স্তরে পৌঁছলে তুমি সম্পূর্ণভাবে লীন হয়ে যাবে। তোমার মধ্যে আমিত্ব ভাব আর একটুও থাকবে না। যা অবশিষ্ট থাকবে তা হলো শুধুমাত্র শর্তহীন প্রেম, শর্তহীন ভালোবাসা। এই প্রেমকে ভাষায় প্রকাশ করা যায় না, এটি কেবল অনুভব করা যায়। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষকে কেন সৃষ্টি করল? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, প্রশ্নটি হল, এই সমস্ত সৃষ্টির প্রয়োজন কি? বিশ্ব ব্রহ্মাণ্ড কেন নীরব না থেকে এত কিছু সৃষ্টি করল? এত ছায়াপথ, এত নক্ষত্র, এত গ্রহ, এত বিস্তৃত সৃষ্টি কিসের জন্য? তোমরা যদি নিজেকে দেখো তবে দেখবে তোমরা নক্ষত্রের মতোই প্রাচীন। যে উপাদান দিয়ে তোমাদের শরীর তৈরি, সেই একই উপাদান দিয়ে 100 কোটি বছর আগে নক্ষত্রের সৃষ্টি হয়েছিল। কিছু উপাদান আমাদের সূর্যের ভিতরেও তৈরি হয়েছিল। পৃথিবীতে এসে সেগুলো জৈব মিশ্রণে রূপান্তরিত হয়েছে। তোমাদের দেহ যেমন প্রাচীন, তোমাদের মনও সেই রকমই প্রাচীন। তোমাদের ডিএনএর কিছু অংশ সেই সময় তৈরি হয়েছিল যখন কিছু নক্ষত্রে বিস্ফোট ঘটে। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে গড়ে তুলেছে। তোমার দেহ, তোমার মন, তোমার অনুভূতি সব কিছুই সেই সৃষ্টির অংশ। এখন প্রশ্ন হলো, কেন এই সৃষ্টি? বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন স্তর আছে। তোমরা যে ভৌত জগতে বাস করো তা কেবল একটি স্তর মাত্র। এই রকম আরো অনেক স্তর রয়েছে। যদি তুমি একজন মিস্টিক অথবা অতীন্দ্রিয়বাদী হও, তবে তুমি এই স্তরগুলোর মধ্য দিয়ে ভ্রমণ করতে পারো। এই যাত্রার মূল চাবিকাঠি হল প্রেমের বিকাশ। যখন তোমার মধ্যে নিঃশর্ত প্রেম বৃদ্ধি পায়, তুমি এক স্তর থেকে আরেক স্তরে উঠে যাও। আরও প্রেম জন্মালে আরও উচ্চ স্তরে পৌঁছে যাও। এইভাবে ক্রমাগত তোমার অগ্রগতি হয়। এই যাত্রাকালে তুমি আবিষ্কার করো যে এই বিশ্বব্রহ্মাণ্ডের মূল উপাদান হল প্রেম। যেমন পুরো পৃথিবী বাতাস দিয়ে ভরে আছে, তেমনি এই সমগ্র বিশ্ব ভরে আছে প্রেমে। এক ছায়াপথ থেকে আরেক ছায়াপথে গেলেও তুমি অনুভব করবে অসাধারণ, অবিশ্বাস্য প্রেম।
বিশ্ব ব্রহ্মাণ্ড ক্রমাগত এই প্রেম দিয়ে পূর্ণ হয়ে উঠছে, অর্থাৎ কোথাও এই প্রেমের উৎপাদন চলছে। বিশ্ব ব্রহ্মাণ্ড অপেক্ষা করে আছে এই প্রেম যেন তাকে সম্পূর্ণ করে তোলে, এবং এই জন্যই তোমার সৃষ্টি হয়েছে। তুমি যেন একটি গাছ, একটি প্রেম উৎপাদনকারী গাছ। এই জন্যই তুমি এই পৃথিবীতে আছো। কিন্তু তুমি যদি সেই প্রেম আবিষ্কার করতে না পারো, তাহলে তুমি হয়ে উঠবে একটি আগাছা, একটি অপচয়। ধরো একটি আম গাছ লাগানো হলো, কিন্তু বছরের পর বছর অপেক্ষা করেও সেই গাছে কোনো ফল এলো না। শেষে সেই গাছটি মরে গেল। অধিকাংশ মানুষই সেই রকম, প্রেম উৎপন্ন করতে পারে না। বিশ্ব ব্রহ্মাণ্ড তার সময় ও শক্তি ব্যয় করে তোমাকে সৃষ্টি করেছে, কিন্তু তুমি সেই প্রেম উৎপন্ন করতে অথবা আবিষ্কার করতে পারোনি। তুমি শুধু যুদ্ধ করতে পারো, কখনো মতাদর্শের জন্য, কখনো অর্থনীতির জন্য। নিজেকে ধ্বংস করো, অন্যকেও ধ্বংস করো। বিশ্ব যুদ্ধ চায় না, সে চায় প্রেম। যেমন একটি ঘর সুগন্ধে ভরাতে হলে ধূপের প্রয়োজন, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ড চায় তুমি সেই ধূপবাতি হও, যে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রেম দিয়ে ভরিয়ে দেবে। কিন্তু প্রেম তুমি কমই সৃষ্টি করো, তুমি সৃষ্টি করে চলেছ দুঃখ, দ্বন্দ্ব, অশান্তির প্রদূষণ। তারপর তুমি মারা যাও এবং প্রেত বা আত্মায় পরিণত হও। এটি আরেকটি গল্প। পুরো সৃষ্টির মূল কথা একটাই, প্রেম, শুধু প্রেম, আর কিছু নয়। নইলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আছে কেন? বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার মধ্য দিয়ে প্রেম সৃষ্টি করার চেষ্টা করছে। এই কারণেই তোমার সৃষ্টি হয়েছে। তুমি কি শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী অথবা ধনী মানুষ হওয়ার জন্য সৃষ্টি হয়েছ? অজস্র কোটি বছরের এই সৃষ্টির উদ্দেশ্য তা নয়। বহু প্রাচীন নক্ষত্রের বিস্ফোরণ থেকে এত কষ্ট করে তোমাকে সৃষ্টি করা হয়েছে শুধু এই প্রেম আবিষ্কার করার জন্য, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড এই প্রেমই চায়। এই বিষয়ে আমরা অন্য কোনো সময় আরও গভীরে যেতে পারি। বিশ্ব ব্রহ্মাণ্ড প্রেম চায়, সেই উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু তুমি তার বিপরীতভাবে জীবনযাপন করছো। ধন্যবাদ শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় ভগবান। অনেক সময় আমার আন্তরিক বার্তালাপ হঠাৎ থেমে যায় এবং আমি সম্পূর্ণ শূন্য হয়ে যাই। সেই মুহূর্তে অন্তরে না কোনো সংলাপ থাকে, না আমি বর্তমান মুহূর্তে অবস্থান করি। আমার সেই অন অফ করার ক্ষমতাও নেই। এমন কেন হচ্ছে? আমার সাধনায় কি কোনো পরিবর্তন আনা প্রয়োজন? অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান বলছেন, তোমার কিছুই করার নেই, কারণ করার মতো কিছুই নেই। কিছুদিন পর তোমার মধ্যে এটি স্বয়ংক্রিয় রূপে ঘটবে। ধন্যবাদ শ্রী ভগবান। এর পরের প্রশ্ন। পাদপ্রণাম শ্রী ভগবান। যখন মন গভীর ভয় ও দুঃখের অবস্থায় থাকে, তখন সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়? ধন্যবাদ শ্রী ভগবান। শ্রী ভগবান বলছেন, তুমি যদি কোনো কিছু থেকে বেরিয়ে আসতে চাও, তবে সেটিকে ধরে রাখার চেষ্টা করো, ভয় থেকে পালানোর চেষ্টা করো না। ধরো তুমি একটি জঙ্গলে গেছো এবং তোমার পিছনে হঠাৎ একটি বাঘ এসে পড়ল। তখন এদিক ওদিক ঘোড়া বা বাঘের কাছ থেকে পালানোর চেষ্টা করো না, তাহলে বাঘ তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। বাঘের দিকে সরাসরি তাকাও, তোমার চেতনায় বাঘকে অর্থাৎ তোমার ভয়কে ধরে রাখো, স্পষ্টভাবে মুখোমুখি তাকে দেখো। তখন তুমি দেখবে বাঘ তোমার পাশ দিয়ে চলে যাবে, তোমায় আক্রমণ করবে না। তবে সাধারণভাবে বাঘের সামনে দিয়ে হাঁটার চেষ্টা করা উচিত নয়। বাঘের অহংকার খুব বড়। তুমি তার পেছনে হাঁটতে পারো। তুমি যদি ভয়কে ধরে রাখতে পারো, তবে বাঘ তোমার কিছুই করবে না। আমি বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা আমাকে বলেছেন বাস্তবে তারা এভাবেই কাজ করেন।
যদি এমন পরিস্থিতি ঘটে, একই নিয়ম তোমার ভয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। মার্চ মাসের মুক্তি মুখ্য দর্শনের বঙ্গানুবাদ এখানেই সমাপ্ত হলো। সকলকে ধন্যবাদ। নমস্কার। জয় শ্রী আম্মা ভগবান।